বৈশাখ মাসে পুকুরে জাল কেন ফেলা হয় জানেন? বৈশাখ মাসে গ্রীষ্মকালীন আবহাওয়ার কারণে পানির স্তর কমে যায়, ফলে মাছ ধরা অনেক সহজ হয়। পুরনো মাছগুলো তুলে এনে পুকুর পরিষ্কার করে নতুন মাছের চাষের প্রস্তুতি নেওয়া হয়। পুকুরে থাকা রোগাক্রান্ত বা অবাঞ্ছিত মাছগুলো আলাদা করা হয়। মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং পুকুরের পরিবেশ মূল্যায়নের জন্য জাল ফেলা হয়। এখন আসুন জেনে নেই বৈশাখ মাসে পুকুরে জাল ফেলার কিছু উপকারী দিক। 1 নাম্বার, মাছের স্বাস্থ্য পরীক্ষা। দুর্বল বা অসুস্থ মাছ শনাক্ত করে সময়মতো ব্যবস্থা নেওয়া যায়। পুকুরের মাটি ও পানির মান উন্নত করা। পুরনো মাছ তোলা হলে পুকুরে নতুন মাছের জন্য পরিবেশ ভালো হয়। 3 নাম্বার, উৎপাদন বাড়ানো। অবাঞ্ছিত মাছ কমিয়ে দিলে মূল চাষের মাছ যেমন রুই কাতলা ভালোভাবে বাড়ে। 4 নাম্বার, আর্থিক লাভ। ভালো মানের মাছ বাজারে বিক্রি করে কৃষকরা লাভবান হয়। 5 নাম্বার, পুনরায় মজুদ। পুরনো মাছ তুলে ফেলে পুকুরে নতুন ফ্রাই বা পোনা মাছ ছাড়া যায়, যা উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে। তবে এই জিনিসগুলো যদি আপনারা নিয়ম মেনে করেন, ইনশাল্লাহ আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন তারা অনেক বেশি উপকৃত হবেন। তাহলে চলুন এখন কিছু জেনে নেই বৈশাখ মাসে জাল ফেলার কিছু অপকারী দিক। 1 নাম্বার, মাছের আঘাত। জাল ফেলার সময় অনেক সময় দেখা যায় যে জালের আঘাতে আহত হয়ে মাছ মারাও যায়। 2 নাম্বার, পানির গুণগত মানের অবনতি। অতিরিক্ত জাল ফেললে কিন্তু পানির গুণ নষ্ট হয়ে যেতে পারে, তাই অতিরিক্ত জাল ফেলা যাবে না। পুকুরের মাটির ক্ষতি। ভারী জাল টানার সময় পুকুরের মাটির স্তর নষ্ট হয়ে যায়, তাই অতিরিক্ত জাল কিন্তু আপনারা ফেলবেন না, এতে করে আপনাদের পুকুরের ক্ষতি হবে। 4 নাম্বার, ছোট মাছের ক্ষতি। অপরিকল্পিত জাল ফেললে ছোট পোনাও মাছ ধরা হয়ে যায়, যার ফলে যারা চাষ করে তাদের জন্য বেশ ক্ষতি। 5 নাম্বার, পানি দূষণ। পুকুরের তলদেশে জমে থাকা ময়লা উপরে উঠে পানি দূষিত হতে পারে। এই তো ছিল আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকে আমাদের পুকুরে জাল ফেলা হয়েছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে এই কথাগুলো শেয়ার করি। আসলে অনেক কিছুই জানি, তবে তেমনভাবে শেয়ার করা হয় না। তো যেহেতু আজকে আমাদের পুকুরে জাল ফেলেছে, দেখেন আমাদের পুকুরে কত ময়লা হয়েছে। তো এখন যদি এগুলো না উঠে যদি আবার মাছ ছাড়া হয় তাহলে কিন্তু আমাদের জন্য বেশ ক্ষতি হবে। যদিও আমরা মাছ চাষ করে সেগুলো বিক্রি করি না, এগুলো আমরা সবাই যে আমাদের যেহেতু অনেক বড় পরিবার, তো আমাদের খাওয়া হয়ে যায়। তো এই তো জেলে ভাইয়েরা গিয়ে জাল টেনে মাছ ধরে গিয়ে এখন যে ময়লাগুলো আছে সেগুলো ফেলতেছে। দেখেন কত ময়লা উঠেছে। সাথে অনেক ছোট, ছোট মাছও উঠেছে, যেগুলো ওরা ছেড়ে দিবে। আর যে বড় মাছগুলো আছে সেগুলো গিয়ে ধরবে আরকি। তো আমাদের পুকুরে যখন জাল ফেলা হয় তখন কিন্তু আশেপাশে অনেক মানুষ এসে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে। মানে ছোট, ছোট যে মাছগুলো ওঠে ওইগুলো নেওয়ার জন্য আরকি। তো আমি গিয়ে আমাদের যে সিঁড়িঘর সেখান থেকে বসে, বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে কী করে ওরা। যদিও আমরা বাড়ির বউরা গিয়ে এখানে যাই না। কারণ এটা মানে আমাদের কাছে একটু খারাপই লাগে বলতে পারেন। আমরা দূর থেকে দেখতেছিলাম। তো এখানে দেখেন আপনারা যে ছোট, ছোট যে মাছগুলো সেগুলো ছেড়ে দিচ্ছে। আর বড় মাছগুলো গিয়ে ধরে ভাগ করে পরে সবাইকে দিয়ে দিবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।